মুক্তিযুদ্ধ নিয়ে শিবিরের বয়ান কি সমর্থন করেন? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বীর মুক্তিযোদ্ধাদের অদূরদর্শিতা ছিল, ব্যর্থতা ছিল? এইসব প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক। তবে এইসব জিজ্ঞাসার মধ্যে না গিয়ে একজন ছাত্র উপদেষ্টা সাফ জানিয়েছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি। ২৮ জানুয়ারি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে ফের করা হয় বিতর্কিত মন্তব্য। এবার ঔদ্ধত্য দেখালো জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির। সংগঠনটির মাসিক প্রকাশনা ছাত্র সংবাদে বলা হলো, না বুঝেই মুক্তিযুদ্ধে অংশ নেন অনেক মুসলমান, যা ছিল একেবারে তাদের অদূরদর্শিতা ও ব্যর্থতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শিবিরের এই প্রকাশনা। মুক্তিযুদ্ধ নিয়ে বিষোদগার ক্ষুব্ধ নেটিজেনরা। এর মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে কড়া সমালোচনা করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শিবিরের নাম সরাসরি উল্লেখ না করে তিনি লেখেন, বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন। আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। মুক্তিযুদ্ধের বিরোধিতাকে রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি বলে উল্লেখ করেন উপদেষ্টা। লেখেন, মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামোফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। এদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের জন্মকে স্বীকার করতেই হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লেখেন, এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নেব না। তবে মুক্তিযুদ্ধ নিয়ে শিবিরের মন্তব্যের সরাসরি সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে শিবিরের বয়ান আপনি কি সমর্থন করেন? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বীর মুক্তিযোদ্ধাদের অদূরদর্শিতা ছিল, ব্যর্থতা ছিল তাদের, অর্থাৎ জামাত শিবির অদূরদর্শী ভূমিকাকে মহিমান্বিত করতে গিয়ে তারা পুরো ৭১কে ধ্বংস করে দিয়েছে। যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ২৪কে তরুণদের একটি ব্যর্থতা ও অদূরদর্শিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে তাদেরকে কি সেই সুযোগ দেয়া হবে? সমন্বয়ক ও উপদেষ্টাদের এমন মন্তব্যের বিষয়ে ছাত্র শিবিরের বক্তব্য জানার চেষ্টা করে টিবিএস। তবে সংগঠনটির সভাপতির ফোন নম্বর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।